মোটা আছে, হাত পা মোটা আছে, জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা সবই কিছু আছে, কিন্তু তাকে প্রতিবাদ করতে পারে না, তাকে মারতে পারে না। কারণ তুমি জানো না এই লোকটাকে দুইখানা অসুখ আছে, দুইখানা অসুখের কারণে মার খায়, মারের প্রতিবাদ করতে পারে না। কি অসুখ বন্ধু? তো বলছে যে অসুখ আছে একটা, প্যারালাইসিসের অসুখ। চেয়ারে ওকে বসিয়ে দিয়েছে, সকালে সন্ধ্যাতে চাকর নিয়ে যাবে, যে ওকে ঘুমাবে। তাছাড়া এই যে বসে আছে এইভাবে বসে থাকবে। মারা তো দূরের কথা, হাত তো নড়াতে পারে না, পা তো হিলাতে পারে না, ওকে ফলস বসে রেখেছে। নম্বর 2। দ্বিতীয় নম্বর অসুখ হচ্ছে কি, হার্টের অসুখ আছে। উঠে দাঁড়াবে, মারার চেষ্টা করবে, পড়ে যাবে, পড়ে গেলে দুনিয়া গেছেন। এই দুইখানা অসুখ যাকে হয়ে যাবে, জানতে হবে খাসরাত দুনিয়া ওয়াল আখিরা ওয়া যালিকা হুয়া খুসরান মুবিন। বন্ধু, একটা হাতি যখন পড়ে যায় কাদাতে, তখন মেয়েটা আগে তাকে লাত মারে। হাতি ফাঁসা কিচ্ছাড় মে কালে কালে যুগে যুগে ইতিহাস উঠিয়ে দেখেন, কিন্তু আজকে মার খাচ্ছে দুটা অসুখের জন্য। নম্বর 1 হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতিল মউত। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দারে আমার, তুমি জানো না ওয়া মা হাযিহিল হায়াতিদ দুনিয়া ইল্লা লাহুম ওয়া লাইবুন। আল্লাহ রাব্বুল আমিন বললেন, এই পৃথিবীকে তুই কি মনে করেছো একটা মরা ছাগলের নাই। এর প্রেমে পড়িও না, এর ভালোবাসাতে পড়িও না। এর প্রেমে যে পড়েছে ধ্বংস ধূলিসাৎ হয়ে গেছে। মদ পান করবে, 12 ঘন্টা পরে তোমার ব্রেন ঘুরে আসবে। জুসকি পান করবে, 24 ঘন্টার পর চলে আসবে। ব্ল্যাক ডগ পান করবে, জ্ঞান তুমি ফিরিয়ে পাবে। এই করতে করতে যত রকমের মাদক জাতীয় দ্রব্য জিনিস আছে, পান করতে গেলে তোমার ব্রেন খুলে যাবে। কিন্তু দুনিয়া নামের মহাব্বত, এই অসুখ যদি তোমার মধ্যে ঢুকে যায়, কবরে যাওয়া পর্যন্ত তোমার মহাব্বত খেতে উঠতে পারবে না। হাল বেহেছে একটা কিসেন সুন্দরী মেয়ে এসে বলছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বোন তুমি? দেখতে পাচ্ছ না আমাকে? বলছে, দেখতে তো পাচ্ছি, তুমি খুব সুন্দরী মেয়ে। আল্লাহুস সামাদ। তোমার চুলের কাটিং ছাটিং কত সুন্দর, তোমার নাকটা কত ছুরি, আর তোমার সারা শরীর দেখে তো আমার খুব পছন্দ হয়ে গেছে। তোমাকে হাল ছেড়ে দিয়ে তাকিয়ে আছে, ওর দিকে তাকিয়ে আছে। খানিক পরে পায়ের একটু কাপড় উঠিয়ে দিয়েছে মেয়েটা। কাপড় দিতে বলছে যে, উনজরিলা কাদামি, আমার পায়ের দিকে চেয়ে দেখো। পায়ের দিয়ে দেখছে তো ঘা হয়ে আছে। হাতের কাপড়টা উদাম করে দিয়ে বলছে, বন্ধু একবার হাতের দিকে চেয়ে দেখো, হাতটা পোড়া আছে। গদ্দানখানা থেকে কাপড় নামিয়ে দিয়ে বলছে, এদিকে চেয়ে দেখো, এদিকেও আমার ফোঁসা নিয়ে আছে। তুমি একখানা কাজ করো, আমাকে যদি সুন্দরী মনে করে থাকো, দেখতে ভালো লেগে থাকে, আমি